সমস্যা পাল্টা দেন। কেন আপনারা ত্রুটিযুক্ত মিটার আমাদের গ্রাহকের মাধ্যমে সরিয়ে দিচ্ছেন? নিম্নমানের বিদ্যুৎ সামগ্রী, ভোগান্তি, ভুতুরে বিল, পল্লী বিদ্যুৎ গ্রাহকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। 3 মাস বিদ্যুৎ আমার নাই 150 ইউনিট আসবে বা 200 ইউনিট, সেখানে 400 ইউনিট আসবে। প্রান্তিক অঞ্চলের গ্রাহকদের এই ক্ষোভ বছরের পর বছর ধরে। 3 মাসের মিটারও বর্তমান বন্ধ আছে। এই মিটার কিসে বার বিল আসে? সারা দেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরডিবির সরবরাহ করা মিটার নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। উত্তরের জেলা ঠাকুরগাঁও, সদর থেকে 20 কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি উপজেলার পলাশবাড়ি গ্রাম। তথ্য রয়েছে, এই এলাকার দিনমজুর আব্দুল গফুর বাড়তি বিদ্যুৎ বিলের ফাঁদে পড়েছেন। জানিয়ে কথা হয় তার স্ত্রীর সাথে। আপনাদের মিটারের সমস্যার কথা শুনছিলাম আর কি, এরকম অভিযোগ করছিলেন। হ্যাঁ করছি তো। একটু বলবেন যে কি সমস্যাটা কি? আমার কারেন্ট থাকলেও বিল উঠে, না থাকলেও বিল উঠে। কারণ কারেন্ট যখন পালায় তখন আরও বেশি বাতিটা জ্বলতেছে, লাল বাতিটা। এই লাল বাতিটা জ্বলার কারণে অফিসে আবার বলছি, তো অফিসে বলার পর আবার যেই ভাই বিল লিখতে আসে ওই ভাইকেও বলতেছি, ভাই আমি তো 2টা বাতি জ্বলাচ্ছি, এই 2টা বাতি আর 2টা ফ্যানে কি এত বিল উঠে? বিষয়টি প্রথমে চমকে দিয়েছিল আব্দুল গফুরকে। গেল কয়েক মাস ধরেই দিতে হচ্ছে এই বাড়তি বিল। নুন আনতে পান্তা ফুরানো পরিবারটির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই মিটার। জানেন তো গরিব মানুষ, সবাই কি বড় লোক আছে, ওনাকে ভালো মিটার দিতে হবে। এই ধরনের পচা মিটার কেন আমাদের করে দিছে? ভালো মিটার লাগাই দিলে আমাদের বিলটা নিয়ন্ত্রণে আসবে, আমরা গরিব মানুষ বিল দিতে পারবো। এইভাবে যদি 400-500 করে বিল আসে মাসের মাস, আমরা এইভাবে কিভাবে বিল দিব বলেন? মিটারের ভেলকিবাজিতে বেকায়দায় পড়া পরিবারটির হয়ে আমরা স্থানীয় পল্লী বিদ্যুতের মাঠ কর্মীকে ডেকে আনি। 40 ফিটার, হ্যাঁ, এটা গ্রামটা হচ্ছে কিসমত পলাশবাড়ি পিতাই সুরি যেটা বলে আর কি। আপনি লাইনটা একটু বন্ধ করেন, আমরা মিটারটা একটু চেক দিব। সংযোগ বন্ধ থাকার পরও জ্বলছে লাল বাতি। মিটারের এমন রহস্যময় আচরণের কারণ কি? বিদ্যুৎটা এইমাত্র বন্ধ করলেন, তারপরেও এখানে মিটারে দেখা যাচ্ছে যে বিল উঠছে। এটা সঠিক কিনা, কিংবা আপনারা কি মনে করছেন এখন? হ্যাঁ, এখন অটো পালস দিচ্ছে, তার মানে এখন বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, কিন্তু আসলে বিদ্যুৎ নাই, এখন বিদ্যুৎ বিল হচ্ছে, রিডিং আসতেছে। আচ্ছা, তাহলে করণীয় কি? আপনারা এখন কি করবেন? এখন আমরা রিপোর্ট পাইলাম, এখন এই মিটারটা আমরা পরিবর্তনের ব্যবস্থা করব, করে মিটারটা খুলে নিয়ে অফিসে আমাদের ল্যাব আছে যেখানে পরীক্ষা নিরীক্ষা হয়, জি, সেখানে নেওয়ার পরে বোঝা যাবে যে এটা কি প্রবলেম। তাৎক্ষণিক সমাধানের উপায় না দেখে মাঠকর্মী মিটার খুলে নিলেন, কিন্তু আমাদের তো রহস্য জানা দরকার। এটি B&T কোম্পানির মিটার। কিছুক্ষণ আগে এই মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও এখনও কিন্তু বিল উঠছে। আমরা ল্যাব টেস্ট করে দেখতে চাই কী কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় বিল উঠছে। বালিয়াডাঙ্গি ছেড়ে পাশের উপজেলা রানীশঙ্কলের গাজীগড় গ্রামে টিম সার্চলাইট। এই এলাকার মোসলেম উদ্দিন পরিবার গত 3 মাস ধরে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ফাঁদে পড়েছেন। বিদ্যুৎ না থাকলেও বিল উঠে, আর থাকলেও উঠে। বিদ্যুৎ চালু 24 ঘন্টা চালু থাকে, কারণ না থাকলেও। কিভাবে বুঝেন? এটা বুঝি যে বাতিটা জ্বলতে থাকে। মিটারের এমন অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ কৃষক মোসলেম উদ্দিন, কিন্তু কোনো সমাধান পাননি। এই নিম্নমানের মিটার না দিয়ে আমাদেরকে উন্নত মানের মিটার দিতে হবে। আমরা তো টাকা দিয়ে কারেন্ট খরিদ করে নিই, ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করি আমরা টাকা দিয়ে। মোসলেম উদ্দিনের মিটারের বিষয়ে আমরা বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা নিলাম। প্রাথমিক যাচাই বাছাই শেষে ত্রুটিপূর্ণ মিটার খুলে নেন তারা। বিদ্যুতের মিটারের এমন অদ্ভুত আচরণে অভ্যস্ত পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ কর্মী। গ্রাহক কোনো ব্যবহার করতেছে না এমতো অবস্থায়, এবং বিদ্যুৎ না থাকলেও, এমনকি বিদ্যুৎ না থাকলেও মিটারটা পালস দেয়, রিডিং কাউন্ট হয়, রিডিং আসে।
বিল ওঠে। এই মাঠকর্মী সমাধান দিতে না পারলেও একটা ধারণা দিলেন এই সমস্যার মূলে নামি বেনামি কোম্পানির নিম্নমানের মিটার, যা দেখভাল করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরডিবি। কিছু কিছু কোম্পানির মিটার আছে এত নিম্নমানের, যেটা সাধারণত যদি কোনো বজ্রপাত, হালকা বৃষ্টি এ ধরনের কোনো কিছু হলে হয় ডিসপ্লে সাদা হয়ে যাচ্ছে অথবা হ্যাং হয়ে যাচ্ছে, রিডিং বাড়তে হচ্ছে না, কমতে হচ্ছে না। এমনকি কিছু মিটার পাওয়া যাচ্ছে যে এই রিডিংগুলো আবার ব্যাগ আসতেছে। এই ধরনের রিপোর্টে আমরা অনেকগুলো মিটার অবশ্যই চেঞ্জ করছি। আর কিছু মিটার আছে যেগুলো ফাস্ট হয়ে যাচ্ছে। মান নিয়ন্ত্রণ কোম্পানি নির্ধারণের দায়িত্বে থাকা আরডিবির সাথে কথা বলবো। তার আগে বিদ্যুৎ কর্মীদের সাথে নিয়ে আরেকটি মিটারের ভিন্নধর্মী আচরণ দেখাবো। মিটার করার পরে 2-3 মাসের বিল আসছে আমার একেবারে 8,000 আগে প্রথম চান্সে। তখন আমি অফিসে যাই, যোগাযোগ করি আমার বিল এত কেন আসে। তোরা ওই যারা মিটার লিখতে আসে, তারপর শোনা ওরা ওই মিটারের সমস্যা, তারপর আবার চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আবার শুরু করে দিয়েছে এই অবস্থা। একটি ফ্যান ও 2টি বাতি জ্বালিয়ে মোস্তাফিজুর রহমানকে বিল গুনতে হয় 4 থেকে 4,500 টাকা। মিটারের এমন আচরণের কি কারণ? উত্তর জানিয়েছেন মোস্তাফিজুর রহমান নিজেই। ওই যে কাটা মিটারগুলো ছিল, কাটা মিটারগুলোতে ছিল ওই যে লাল রেখার ভুট্টু কাটা, ওই মিটারের মান ভালো। মোস্তাফিজুর রহমানের মিটার বিদ্যুৎ ব্যবহারের তুলনায় রিডিং বেশি দেয়। লাল আলো না জ্বললেও বিল ওঠে বিদ্যুৎবিহীন অবস্থায়, যেটি স্পষ্ট করলেন আমাদের সাথে থাকা বিদ্যুৎ কর্মী। অনবরত এটা কিন্তু পালস দেয় না, এই যে আমরা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার নির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক্যালি ইউনিট বাড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন আমাদের অভিযোগ দেয়, পরে আসি আমরা মিটারটা, আমি নিজে আসছিলাম অবশ্য, আসি আমরা মিটারটা চেক করে দেখি যে আসলে ঘটনা সত্য। বিদ্যুৎ মিটারের এমন অস্বাভাবিক আচরণ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক। তবে স্বীকার করেছেন মিটারের ভেলকিবাজির বিষয়টি। আমার অনস্ক্রিন আমি এটা বলতে পারবো না, আমি তো সবই বলেছি আপনাকে, অনস্ক্রিন আমি বলতে পারবো না। তথ্য বলছে গেল 3 বছরে ঠাকুরগাঁয়ে আরডিবির সরবরাহ করা 2,23,000 মিটারের মধ্যে নষ্ট হয়েছে প্রায় 90,000 মিটার। টাকার অঙ্কে আর্থিক ক্ষতির পরিমাণ 10 কোটি, যার পুরোটাই বহন করেন গ্রাহকরা। ফিরছি একটা বিরতির পর। ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ মিটার নিয়ে যখন এমন ভোগান্তি, সেখানে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের চিত্রও দেখাতে চায়। নৌপথ পেরিয়ে দুর্গম চর ঢুসমারায় টিম সার্চলাইট। বিদ্যুৎ ব্যবস্থা চরের বাসিন্দাদের আশার আলো দেখিয়েছে। তবে গেল 1 বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ। নতুন করে যোগ হয়েছে মিটারের নানামুখী সমস্যা। এই মিটার লাগানোর পরে কিছুদিন চলছে, চলার কারণে বৃষ্টি আসার পরে বিদ্যুৎ চমকাইছে, মিটার 2টা নষ্ট হয়ে গেছে। ভাই এরকম তো আমারটাও একটা সাদা হয়ে আছে মিটার। আপনারও? হ্যাঁ। চলেন পাশেই? হ্যাঁ, চলেন তো, আসেন তো। বিদ্যুৎ সংযোগ থাকলেও মিটার অকার্যকর। ডিসপ্লে সাদা হয়, কিভাবে বিল গণনা হবে সেটিও ভাবনার বিষয়। এইটা সাদা না? হ্যাঁ, ওইটা সাদা। মিটার লাইন কিন্তু পাচ্ছে, ফ্যান ঘুরছে, সব কিছু চলে, কিন্তু ওইটা লাইন দেখা যায় না। এটা তো মিটার বেশি দিন দেওয়া হয় নাই। এই যে 20 দিনের মতো 20-22 দিন এরকম হবে, তার মধ্যে দেখি যে মিটার এরকম হয়ে আছে, সাদা, দেখা যায় না কিছু। মানহীন মিটার চরাঞ্চলের বেশিরভাগ মানুষের ঘুম কেড়ে নিয়েছে। মিটার নিয়ে ঘোর অন্ধকারে এখানকার শ্রমজীবী মানুষ। এইভাবে আর কারণ আমাদের চালা সম্ভব না, আমি বলবো যে আমরা বিচ্ছিন্ন করে দেন। পদ্মার চরের বাসিন্দা আকাব্বর হোসেন। মিটারের এমন আচরণের কারণে তার এই আক্ষেপ। তো আগের মিটার যা ছিল ওইটা মনে করেন যে খারাপ, ওটার চাইতে এটা একটু ভালো আছে, কিন্তু এটাও মান খারাপ।
তা এইরকম বিল আমরা দিতে পারবো বলেন? এখন তো শেষও দেই না, এখন ফ্যানও চালাই না, 3টা বাতি শুধু। চরাঞ্চল জুড়ে বিদ্যুৎ মিটারের এমন ভেলকিবাজি চলছে মাসের পর মাস। ত্যক্ত বিরক্ত সাধারণ মানুষ অভিযোগ দিলেও মেলেনি সমাধান। আর মিটারগুলোর সমস্যা দেখা যাচ্ছে, ডিসপ্লে খারাপ, কতগুলো আছে কাজ হয়, দেখা যাচ্ছে লাইট লাফাচ্ছে কিন্তু কাজের দিক দিয়ে কাজ হচ্ছে না। এখন মিটারগুলো দেখা যায় হালকা বৃষ্টি হলে দেখা যায় ডিসপ্লেটা সবগুলো কাটিয়ে যাইতেছে, ডিসপ্লেগুলো সবগুলোই। কারণ একটু বৃষ্টি হলে দেখা যাইতেছে যে সাদা হয়ে যাইতেছে, আবার কারেন্ট না থাকলে একটু যে লাল বাতি ঝাপাঝাপি করতেছে। তো বর্তমানে ডিসপ্লেতে দেখা যাইতেছে যে রিডিং অনেক সময় শো করে না, অনেক সময় লাইটিং লাফালাফি করতেছে, অনেক সময় ভোল্টেজ ঠিক মতো পাইতেছে না বা আমরাও ঠিক মতো বুঝতে পারি না। সার্বিক বিষয়ে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের কার্যালয়ে টিম সার্চ লাইট, তবে আনুষ্ঠানিকভাবে তিনিও বক্তব্য দিতে রাজি হলেন না। আমার জন্য একটু দেখা হবে একটু বলেন না। ট্রান্সফরমার অথবা মিটার নিয়েও তো বলতে পারেন। অনেকক্ষণ তো আলাপ করলাম, না এটা তো অফিসিয়াল একটু বলতে হয়। অফ দ্য রেকর্ড বললাম এটুকুই। আলাপ শেষে আমাদের নিয়ে বের হতেই ভুক্তভোগীদের মুখোমুখি হলেন মহাব্যবস্থাপক। ব্যাপারটা হলো জানুয়ারি ডিসেম্বর মাসে হঠাৎ 600 ইউনিট আসছে, ডিসেম্বরে, জানুয়ারিতে আসছে 200 ইউনিট। আমার আসে 70, 50, 60, 70। না, প্রথম একটা মিটারের সমস্যা হচ্ছে, চেঞ্জ করছি, তারপরে দেখি ওটার থেকে এটা আরো বেশি আচ্ছা, কাজ করে একটু খাটনি করেন ফাইল। এই বিল 21 ইউনিট যদি 26 ইউনিট আসে তাহলে আমার মিনিমাম বিলটা ধরতে হবে, না হয় আমার 50। এই তো তাহলে 3 মাস বিল দিনে আমার না হয় 150 ইউনিট আসবে বা 200 ইউনিট, সেখানে 400 ইউনিট আসছে। আমরা লোক দিয়ে এখানে দেখাবো মিটারে কোনো সমস্যা আছে কিনা। আপনার কি মনে হয় মিটারের সমস্যা? অবশ্যই স্যার। আপনি একটা সাদা কাগজে দরখাস্ত দিয়ে দেন। এটা স্যার আমার নামে স্যার মিটারটা করা। তখন আমার স্যার বাসার কাজ। আপনার বাড়ি কোন জায়গায়? বাসা স্যার আপনার কোন সময় আসছে এটা? স্যার আমি এটা অনেকক্ষণ আগে আসছিলাম। অনেকক্ষণ বলতে পারবেন? এটা স্যার আমার প্রায় 1 ঘন্টা হলো। দেখছেন আপনার চোখের সামনে আর একটা গ্রুপ আর কি মিটার নেই। না, এটা তো একটা, আপনি কয়টা দেখবেন? একটা কতগুলো দেখবেন। ভুক্তভোগীদের এমন অভিযোগেও সমাধান মেলে না। অসহায় ভুক্তভোগীরা কোথায় যাবেন? তবে ভিন্ন রকমের একজন ভুক্তভোগীর সন্ধান রয়েছে। বিদ্যুতের গড় ব্যবহার 45 ইউনিট, অথচ বিল এসেছে 46 লাখ টাকার বেশি। এবার এমন একটি ঘটনায় নজর দেব। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার তাঁত শ্রমিক শামসুল হক সুতা বুনে কোনো রকমে সংসার চালান। তার উপর ঘরে প্রতিবন্ধী 3 মেয়ে। অভাবের সংসারে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা তাকে ভাবিয়ে তুলেছে। 280, 180, 70 বিল আইছে, এখন বিল 20 আইছে। কত টাকা বিল আসছে? 46 লাখ। মাথায় বাজ পড়েছে বললেও কম হয়ে যায়। বড় বড় কলকারখানায় যেখানে এত বিল হওয়ার কথা নয়, সেখানে আটপৌরে সংসারে 46 লাখ টাকার বিল কিভাবে আসে ভেবে কুল কিনারা পান না শামসুল হক। আমার এই বিল দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আমি হাট ফেলে মারা যাবো, বুঝছেন? এমন অস্বাভাবিক বিলের কারণ কি? উত্তর জানতে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা নিলাম। ইনস্টল ঠিক আছে, ওয়ারিং ঠিক আছে, সর্বোপরি সব দিক থেকে ঠিক আছে, কিন্তু মিটারটা সঠিক রিডিং দিচ্ছে না। ওই মিটারটা টেস্ট করবে আসলে কি সমস্যা। এস্টিমেট বিল হবে, সেই বিল অনুযায়ী সে বিলটা পরিশোধ করবে। আমরা ওনার কাছে সে ধরনের কাগজটাই আসলে পাঠাবো। মিটারের এই ভেলকিবাজি ও ভুতুরে বিল নিয়ে মুখ খুলতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রাহকরা মুক্তি চান মিটারের এমন আচরণ থেকে। 46 লক্ষ টাকা একটা বিল আসবে, এটা তো আমরা মাত্র দেখে তো আমরা অবাক হয়ে গেছি। মিটারের সমস্যা দিয়ে তো বিল আইছে এত টাকা। ইদানিং বেশিরভাগ মিটারগুলাই এই সমস্যা দেখা যাচ্ছে, মিটারে ইউনিট কম বেশি হয়। আগে বিদ্যুৎ না থাকলে চাকালা মিটার ঘুরতো না, এখন বিদ্যুৎ চলে গেলেও 2-3 ঘন্টার মধ্যে দেখা যায় যে ওখানে মিটারটা ঠিক রানিং হয়ে গেছে। এখন এই মিটার দেখা যাচ্ছে কি আমার মেইন সুইচ বন্ধ, সব কিছু বন্ধ, তবুও আমাদের রিডিং নোটে। এখানে তো আমি অভিযোগ দিছি যে মিটার যদি আমার সমস্যা পাল্টা দেন। এখানে যা বিদ্যুৎ ব্যবহার হয় তার সাথে বিদ্যুৎ বিলের পরিমাণ বেশি আসে, বিদ্যুৎ ঠিক মতো থাকে না। 3 মাস হলো মিটার বর্তমান বন্ধ আছে, সেই মিটার কিনছে কিসেবার বিল আছে।
মিটারের সমস্যা হয়তো যে পরিমাণ মিটার আমরা খরচ করি কারেন্ট চালাই সেই পরিমাণের চেয়ে বেশি বিল ওঠে। কেন আপনারা ত্রুটিযুক্ত মিটার আমাদের গ্রাহকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন? পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা বলছেন, আরইবির মাধ্যমে কেনা হলেও মিটার নিয়ে লাঞ্ছনার শিকার হতে হয় তাদের। এই ত্রুটিপূর্ণ মিটারের কারণে আজকে গ্রাহকও আমাদের সাথে বিভিন্ন অসন্তোষ সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা মুক্তি চাই। এ দফায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে টিম সার্চলাইট। আগের 2 জিএমের মতোই আনুষ্ঠানিকভাবে কথা বলতে অস্বীকৃতি জানান এখানকার মহাব্যবস্থাপক। আমি কোনো সাক্ষাৎকার আপনাকে দিতে পারবো না, দিতে হলে আমার পারমিশন লাগবে ঢাকা থেকে, এটা আমাদের কড়া নির্দেশ আছে। ফিরে যাব অনুসন্ধানের শুরুতে দেখানো মিটার পরীক্ষায়, যেটি পরীক্ষার জন্য মিটার টেস্টারের কাছে পাঠানো হয়েছিল। জানব মিটারের ভেলকিবাজির আসল কারণ। এজন্য টিম সার্চলাইট হাজির হয়েছিল ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মিটার টেস্টিং সেকশনে। এখন টেস্ট করে দেখা যাচ্ছে ওই মিটারটা হচ্ছে লোড ছাড়া পাস দেয় গ্রাহক প্রান্তে। তো এই বিএনটি কোম্পানির এই মিটারগুলোর মানে ভুতুরে সমস্যা, যেগুলো টেস্টে গ্রাহক প্রান্তে একরকম, টেস্টে আসলে আবার আরেক রকম। 16 বছর ধরে মিটার টেস্টার হিসেবে কর্মরত শাহজাহান কিবরিয়া এক কথায় উত্তর দিয়ে বললেন, নিম্নমানের মিটারই মূল সমস্যা, যে কারণে ভোগান্তি পোহাতে হয় তাকেও। মিটারের বেসগুলা এটাকে বলে বেস, এত নর্মাল যে একটু ঝড় বৃষ্টি হলে এই বেসগুলো, এই উডেন স্ক্রু পয়েন্ট, এই বেসগুলো ভেঙে যায়। তো এই বেসটা যদি শক্ত বা পাকাপোক্তভাবে করা হয়, সামান্য ঝড় বৃষ্টিতে কখনোই এই মিটারগুলো ভাঙতো না। সিস্টেমের অনেক উপকার হতো, পল্লী বিদ্যুতে এত টাকা ঘাটতি হতো না, এত লস হতো না। ব্যাটারি, সবচেয়ে বড় কথা, ব্যাটারি এত নিম্নমানের ব্যাটারি যে এই ব্যাটারিগুলো সঠিকভাবে ডেট এবং টাইম দেওয়ার কথা, এই সঠিকভাবে ডেট এবং টাইম দিচ্ছে না, ব্যাটারিগুলো খুবই নিম্নমানের। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা মিটার নিয়ে কতটা সমস্যায় রয়েছেন তার আরেকটি প্রমাণ হাতে কলমে দেখালেন শাহজাহান কিবরিয়া। গ্রাহক কমপ্লেন দেওয়ার কারণে তো আমরা খুলে আনছি। এখন দেখা যাচ্ছে গ্রাহকের কমপ্লেনের সাথে এটা সত্য ঘটনা, কারণ এখন দেখেন যে লোড ছাড়া এই মিটারটি অবিরতভাবে পাল দিচ্ছে, অর্থাৎ কোনো প্রকার লোড নাই, উইদাউট এনি কানেকশন, বিদ্যুতের কোনো সংযোগ নাই, সোর্স লোড খোলা, অথচ মিটারটা পাল দিচ্ছে অবিরত। এবং এটিতে বিদ্যুৎ অর্থাৎ KWS অর্থাৎ যাকে বলে ইউনিট উঠছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, মিটার টেস্টিং কক্ষে পড়ে থাকা অকেজো মিটারেও লাল বাতি জ্বলছে। এই যে মিটারটা দেখছেন, এটা কিন্তু ইনটেক অবস্থায় রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত গ্রাহক প্রান্তে এটা সংযোগ দেওয়া হয়নি। তারপরেও কিন্তু 936 রিডিং হয়েছে, তার মানে 936 ইউনিট বিদ্যুৎ বিল দেখাচ্ছে। দেশ জুড়ে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রাহক পর্যায়ে মিটার সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি। এগুলোর মধ্যে 34টি সমিতির একটি পরিসংখ্যান রয়েছে টিম সার্চলাইটের কাছে। পরিসংখ্যানে দেখা যায়, গেল 3 বছরে তারা মিটার স্থাপন করেছে 45 লাখেরও বেশি, নষ্ট হয়েছে 14 লাখ মিটার, টাকার অঙ্কে ক্ষতি 152 কোটি। 80টি সমিতির হিসাব করলে লোকসান বাড়বে আরও কয়েকশো কোটি টাকা। আরইবির তথ্য বলছে, প্রায় 15টি প্রতিষ্ঠান মিটার সরবরাহ করে। এর মধ্যে নষ্ট মিটারের শীর্ষে বিএনটি, এরপরই রয়েছে টেকনো, ইকো, হোলি, পাশা ও জিয়াংশনের মিটার। কিছু মিটার কাগজে কলমে সমিতির মাধ্যমে ক্রয় দেখালেও নিয়ন্ত্রণ থাকে আরইবির হাতেই। তথ্য বলছে, গত 9 বছরে প্রায় 40 লাখ মিটার সরবরাহ করেছে বিএনটি কোম্পানি। জানিয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটিতে টিম সার্চলাইট। আপনাদের মিটারগুলো দেখা গেল যে আপনার হ্যাং হয়ে যায়, রিডিং ওঠে না, অটো পাস দেয়, ওরা ভেঙে যায়, এরকম। You have to prove it. তথ্য প্রমাণ উপস্থাপনের পরও প্রতিষ্ঠান প্রধান আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হলেন না, তবে দায় চাপিয়েছেন আরইবির উপর। মিটারটা যদি গোডাউনে অনেকদিন পড়ে থাকে, তাই না, তখন তো মিটারের তো কোয়ালিটি ডিটোরিয়েট হওয়া তো হতে পারে। সেজন্য কোনো সুনির্দিষ্ট কারণ তার
আবার পিছনে ব্যাকএন্ডের সুনির্দিষ্ট সমস্যার সুনির্দিষ্ট কারণ আছে। সেজন্য স্পেসিফিক্যালি তো জেনারেলি বলতে পারছি না। এই জামানার একটা যখন সব কিছু এত, তখন একটা মিটারের দাম 1100 টাকা, তাই না? 900 টাকাও মনে হয় বিক্রি হয়েছে। 900 টাকা মানে ক ডলার হয়? $8, $7, তাই না? এবং এটা 5 বছর সার্ভিস দেয়। আর কি আশা করতে পারো? আমরা মিটার সরবরাহকারী আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি, তবে কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অনুসন্ধান বলছে, মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চীন থেকে যন্ত্রাংশ আমদানি করে, পরে দেশীয় কারখানায় মিটারে রূপ দেয়। যে মিটারগুলো যাচাই করে বুঝে নেওয়ার দায়িত্ব আরইবির, কিন্তু সেই দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি বিএসটিআই এর মাধ্যমে মিটারের গুণগত মান যাচাইয়ের বিধান থাকলেও সেটিও করে না সরকারি এই প্রতিষ্ঠান। এই 12 কোটি মানুষের যে বিদ্যুৎ বঞ্চনা, এইটা আপনার এই নিম্নমানের মালামালের কারণে এবং হচ্ছে দুর্নীতির কারণে। ওইখানে দুর্নীতির একটা সিন্ডিকেট আছে, একটা আখড়া আছে। ওরা দুর্নীতির মাধ্যমে এই মালামালগুলো কেনে, কারণ ওদের কোনো দায়ভার নাই। যদি ওদের গ্রাহকের চাপ সামলাইতে হইতো, তাইলে হয়তো বা ওরা এই কাজটা করতো না, বা ওরা চেষ্টা করতো সিস্টেমটা কীভাবে ইমপ্রুভ হবে। ক্যামেরায় চেহারা না দেখানোর শর্তে এই ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে কথা বলেছেন, যিনি আরইবির সিন্ডিকেট ও মালামাল কেনাকাটা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। লাইন নির্মাণ করে, সাবস্টেশন বা বিতরণ ব্যবস্থাটা নির্মাণ করে এটা সমিতির কাছে বুঝে দেয়। বুঝে নেওয়ার পরে যদি আপনার হচ্ছে এই এটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা পড়ে যায়, পুড়ে যায়, যে যা কিছুই হোক না কেন, তারা দায়মুক্ত, তাদের আর কোনো দায়ভার নাই। যার কারণে ওরা নিম্নমানের মালামাল দিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আপনার হচ্ছে নিম্নমানের মালামাল দিয়ে এই বিতরণ ব্যবস্থাটা তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, মানহীন মিটার আরইবি কেনই বা সরবরাহ করছে? কার স্বার্থে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সাথে প্রতারণা চলছে? উত্তর জানতে আরইবির অফিসে টিম সার্চলাইট আপস। দফায় দফায় যোগাযোগ করলেও আরইবি কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে আরইবির একটি গোপন প্রতিবেদন হাতে পেয়েছে টিম সার্চলাইট, যেখানে নিম্নমানের মিটারের বিষয়টি স্বীকার করেছে। গুণগত মান যাচাই না করেই গ্রাহক পর্যায়ে আরইবির মিটার সরবরাহ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা দিয়েই মালামাল ক্রয় করে আরইবি, অথচ নিম্নমানের মিটারের কারণে বছরের পর বছর সমিতির কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। আরইবির একটি সূত্র বলছে, নিম্নমানের মিটার সরবরাহ করছে প্রতিষ্ঠানটিরই একটি চক্র, যার সংখ্যা হাতে গোনা 4-5 জন। আমরা জানতে পেরেছি, টিম সার্চলাইটের অনুসন্ধানের সময় যারা কথা বলেছেন কিংবা দুর্নীতি তুলে ধরেছেন, আরইবির সেই অসাধু চক্রটি তাদেরকে নানাভাবে হয়রানি করছেন। ভয়ভীতি ও মামলায় জড়ানো, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এমতাবস্থায় এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্নীতিকে উস্কে দেয়া হবে। বাড়তে থাকবে প্রায় 14 কোটি মানুষের বিদ্যুৎ বঞ্চনার গল্প। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।